মালয়েশিয়ায় বন্যায় ৬ জন নিহত, ১,৩০,০০০ ঘরছাড়া। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় বন্যায় সোমবার পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ঘরছাড়া হয়েছেন ১,৩০,০০০ মালয়েশিয়ান। চায়না ডেইলি জানিয়েছে মধ্যে কেলান্তান রাজ্যে ২ জন বয়স্ক ব্যক্তি গবাদি পশু দেখার সময় পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া দেশটির সামাজিক কল্যাণ বিভাগ জানিয়েছে স্থানীয় সময় সকাল ১টা পর্যন্ত ১,৩,৪,৫,২,৪ জন বন্যাদুর্গতকে ৬,১,৩টি বন্যা ত্রাণ কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হচ্ছে কেলান্তান এবং তেলেঙ্গানু, যে রাজ্যগুলো দেশটির পূর্ব উপকূলে অবস্থিত। এদিকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন সরকার বন্যা পরবর্তী কার্যক্রমের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করেছে, যা এই মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়ার প্রত্যাশা করছে। এছাড়াও দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বোঝা লাঘব করতে সহায়তার উপযুক্ত পদ্ধতি নিয়ে গবেষণা করছেন, যার মধ্যে আর্থিক সহায়তা এবং বন্যা পরবর্তী পুনরুদ্ধার সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। দক্ষিণ থাইল্যান্ডের ৫,০০০-৪,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে যাতে চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হয়। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে ৩.৩% লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কেলান্তানের পাশের পুতেহ শহরের এক বাসিন্দা বলেন তার এলাকা বুধবার থেকে তলিয়ে রয়েছে। জামরাহ মজিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন বন্যার পানি এরই মধ্যে আমার বাড়ির করিডোরে চলে এসেছে, আর ২ ইঞ্চি হলেই ভেতরে প্রবেশ করবে।